আর রাষ্ট্রের অবস্থা আপনারা দেখতেছেন, এমন দেশের মধ্যে আমরা বসবাস করি, আমরা জুলুম ছাড়া, স্বৈরাচার ছাড়া আমরা আর কিছুই দেখি না। যেগুলা ইদানিং পর্যন্ত আমরা দেখতেছি, একজন ইমাম, আমাদের সুন্নি জামাতের একজন ইমামকে মামলা করা হলো, মামলার তদন্ত হবার আগেই তাকে জনগণ মেরে ফেললো। মারার পরে পুলিশের হাতে দেওয়া হলো, পুলিশ তাকে বিনা চিকিৎসা রেখে দিল, সে মারা গেল। কিন্তু আজ পর্যন্ত ওই পুলিশ প্রশাসন এখনো তার মামলা নেয় নাই এবং নিচ্ছে না, যতই প্রতিবাদ করা হচ্ছে। এই জন্য আমরা বলি পুলিশ আগেও স্বৈরাচার ছিল, এখনো স্বৈরাচার। কি বলেন, ঠিক কিনা? এদের কাছে আমরা সঠিক বিচার আশা এখনো আমরা পাই নাই। আল্লাহ জানে কখন পাবো। একজন খতিব যত অপরাধ করুক, যত অন্যায় করুক, ভালো ভালো অন্যায় করলো, আমি মিম্বরে দাঁড়ায় বলছি আমি অন্যায় স্বীকার করতে পড়লো মনে করেন, কিন্তু আপনি কি তাকে বিচার করতে পারবেন? বলেন, আপনি কি বিচার করতে পারবেন? বিচার আছে, আদালত আছে, কিন্তু আমাদের দেশে এখন কোথায় বিচার, কোথায় আদালত, কিসের? জনগণই এখন সবকিছু করে যাচ্ছে। আবার বাংলা ভাষা আমাদের, আমরা বলি না চুরি তো চুরি, আবার সিনা চুরি। যারা মেরেছে ওই খুনিরা এখন আবার 4-5 দিন পরে, তাকে খুন করার 4-5 দিন পরে আবার তারা, যাতে বিচার না হয়, যাতে খুনিরা বেঁচে যায়, ওই খুনিরা আবার রাস্তার মধ্যে প্রতিবাদ মিছিল করে। তাহলে একজন নিরপরাধ একজন মানুষকে মেরে ফেললো, তার অপরাধীরা প্রকাশ্যে হাঁটতেছে, প্রকাশ্যে ঘোরাফেরা করতেছে, মিছিল করতেছে, তাদেরকে গ্রেফতার এদেশে করা হয় না, এদেশে মামলা নেওয়া হচ্ছে না, তার কোনো বিচার নাই, তার কোনো প্রতিরোধ নাই। এটাই হলো আমার দেশের প্রশাসন। এগুলা আমরা এদের কাছে আমরা সঠিক বিচার কবে আশা করব? কবে এই দেশের পরিবর্তন হবে? কবে এই দেশের মধ্যে সঠিক বিচার আসার হবে? আল্লাহই ভালো জানে। বড় দুঃখের কারণে এই কথাগুলো বলছি। একজন খতিব, একজন আলেম, যিনি গত জুমাও মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, জুমার নামাজ পড়িয়েছেন, ওনার একটাই অপরাধ, উনি ফিলিস্তিনের পক্ষে 26শে এপ্রিল, গত জুমার পরে 25শে এপ্রিল জুমা পড়িয়েছেন। 26শে এপ্রিল ঢাকার সুন্নি মহাসমাবেশে, যেটা ফিলিস্তিনের পক্ষে, ওই সমাবেশে কেন আসলেন? এটাই ছিল তার অপরাধ। এই অপরাধে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। আর পুলিশ কত বড় স্বৈরাচার, কত বড় জালিম! পুলিশ গাড়ি করে নিচ্ছে। কারবালার ইতিহাসটা মনে পড়ে যাচ্ছে। এজিদ বাহিনী যেভাবে কারবালার ময়দানে নবীর আওলাদদেরকে পানি দেয় নাই, পানি খেতে দেয় নাই, পানির কাছে যেতে দেয় নাই, ঠিক আমার ভাই মাওলানা শহীদ রইসউদ্দিনকে পুলিশ গাড়ি করে নিচ্ছে। পানি চেয়েছিল, পানির বোতল তার মুখের সামনে নিচ্ছে, কিন্তু পানি খাওয়ায় না, আবার টান দিয়ে নিচ্ছে। এদের মতো জালিম, এদের উপরে গজব আসবে না তো কার উপরে আসবে? এদের উপরে খোদার লানত আসবে না তো কার উপরে আসবে? এই জন্য আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি। আমাদের বিগত আজ থেকে 10-15 বছর আগে, 10-12 বছর আগে আমাদের শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, ওনার ভাষায়, ওনার নিজস্ব ভাষায় ঢুকে ওনাকে শহীদ করা হলো। ওটারও বিচার বাংলার জমিনে সুন্নি জনতা পায় নাই। ঠিক একইভাবে 27শে এপ্রিল তারিখ মিলাদ, একটা ছিল 27শে আগস্ট, আরেকটা 27শে এপ্রিল, আমার আরেকজন সুন্নি ভাইকে হত্যা করা হলো। কিন্তু এখন মামলাও নিচ্ছে না, মামলাও নিচ্ছে না আদালতে প্রশাসন। এই জন্য আপনাদের কাছে বিচার চাই। আপনারা আল্লাহর কাছে একটু দোয়া করবেন, আল্লাহ পাক যাতে এই জাতীয় জালিমদের বিচার আল্লাহ যেন এই জমিনের মধ্যে ব্যবস্থা করে। সবাই বলি আমিন। আরো যেন বলুন না আমিন।